বিগত সময়েও অর্থনৈতিক ধ্বংস হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিন্তু বর্তমানে তার চেয়ে বেশি। অতিরিক্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে। পূর্ববর্তী সরকারের উপরে শুধু দায় চাপিয়ে দিলে হবে না, বর্তমান দায় তাদেরকে নিতে হবে। প্রধান উপদেষ্টার তাদের যে ব্যাংক, তাদের যে প্রতিষ্ঠান, সেখানে তারা যেগুলো জনগণের হক, রাষ্ট্রের হক প্রাপ্য, সেগুলো যেমন মৌকুফ করে দিচ্ছেন, অপরদিকে অগ্রিম 5 বছরের ট্যাক্স আবার মৌকুফ করে নিয়েছেন, আবার উল্টা জনগণের উপরে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স আরোপ করে জনগণকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এটা একটা জনবিরোধী, গণবিরোধী পদক্ষেপ। এটা কোনো উপায়ে মানা যায় না। এমনিতেই জনজীবন অতিষ্ঠ, নিরাপত্তা নাই, অর্থনৈতিক ধ্বংস, মারাত্মকভাবে বেকার সমস্যা দেখা দিচ্ছে। এটার কারণে সামাজিক অস্থিরতা, অশান্তি, চুরি ডাকাতি বেড়ে গেছে। এই অবস্থায় নতুন করে ভ্যাট আরোপ করারও এগুলো প্রত্যাহার করতে হবে। এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না। জনগণ বিক্ষুব্ধ। জনগণের পক্ষ থেকে আমরা ইনসানিয়াত বিপ্লব, হিউম্যানিটি রেভলিউশন, আমাদের প্রিয় সাংবাদিকদের মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই যে অবিলম্বে ভ্যাট, অতিরিক্ত ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং দ্রব্যমূল্য কমিয়ে আনতে হবে। বন্ধ শিল্প কারখানা চালু করতে হবে। যারা আজকে শিল্প কারখানা বন্ধ করার কারণে বেকার হয়ে গেছেন, তাদেরকে অবশ্যই আবার পুনর্বাসন করতে হবে। আর যদি ভ্যাট ট্যাক্স এটা প্রত্যাহার করা না হয়, আমরা ইনসানিয়াত বিপ্লব এই সপ্তাহের মধ্যেই আরো অনেক কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। সামাজিক ভাই ব্যক্তিবৃন্দ, এছাড়াও ভ্যাট ট্যাক্স আরোপ, দ্রব্যমূল্যের দিক ছাড়াও আরো বহু দিক থেকে জনগণের উপর নিপীড়ন চলছে। আমরা এই কয়েকদিনের মধ্যেও দেখলাম যে পাহাড়ি ছাত্রদের যে দাবি দেওয়ার আন্দোলন, সেখানে কি মারাত্মকভাবে হামলা করা হলো। পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে, লাঠির মধ্যে পতাকা বেঁধে এভাবে ভাই বোনদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে বিভিন্ন রকমের পাশবিক হামলা, গুন্ডামি, এগুলো অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এগুলো যারা করছে, আমরা তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক রাজনৈতিক দলের বিভিন্ন শাখাগুলো কাজ করছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। এটা দেশ ধ্বংসাত্মক, এটা গণতন্ত্র ধ্বংসাত্মক, এটা ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এ ধরনের নির্যাতন, নিপীড়ন, অন্যায়ের আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং অপর দিক থেকে আরেকটা বিষয় খুবই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেশের অর্থনীতি রাজনীতির সাথে জড়িত। রাজনীতি যদি গোষ্ঠীবাদী হয়, একক দলীয় স্বার্থ ভিত্তিক হয়, সেটার সাথে অর্থনৈতিক ধ্বংস হয়, কারণ জনগণের হক অধিকার ধ্বংস হয়, রাষ্ট্র দলীয়করণ হয়, এবং তাই চলছে। এভাবে দেশ চলতে পারে না। তাদেরকে অবশ্যই সংশোধন হতে হবে। আর না হলে এই অন্তর্বর্তী সরকারকে অবশ্যই পদত্যাগ করে দেশকে, ধর্মকে, রাষ্ট্রকে, অর্থনীতিকে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। পরিশেষে আমরা আবার এই ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করে, আবার কলকারখানা চালু করে, কর্মহীন ভাই বোনদেরকে আবার পুনর্বাসন করে, দেশের নিরাপত্তা, সামাজিক সাম্য আবার ফিরিয়ে এনে অর্থনীতিকে, জনজীবনকে, জননিরাপত্তাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য জরুরি পদক্ষেপ নিতে আমরা আবেদন জানাচ্ছি। এই জন্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মানবতা রাষ্ট্র প্রয়োজন, মানবতা রাজনীতি প্রয়োজন। আমরা দেখেছি যে বিগত সময়েও অর্থনৈতিক ধ্বংস হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে, কিন্তু বর্তমানে তার চেয়ে বেশি। বিগত সরকারের আমলে এক ডলার ছিল 115 টাকা থেকে 117 টাকা পর্যন্ত, আর এখন 130 টাকায় পৌঁছে গেছে। তো এটা তাদেরই অর্থনৈতিক ব্যর্থতার ফল। এভাবে আমরা দেখি একটা সরকার আসলে শুধু, বিগত সরকারকে দেখেছি, বর্তমান সরকারকে আমরা দেখছি যে ক্ষমতায় এসে শুধু পূর্ববর্তী সরকারকে গালি দেন, তাদের কথাই তাদের উপর দোষ চাপিয়ে দেন। এটা আসলে সেটা গ্রহণযোগ্য নয়। এখন তাদেরকে দায়িত্ব নিতে হবে। আজকে 5-6 মাস হয়ে গেছে, এখানে তারাই বর্তমান অবস্থা ধ্বংস করেছেন। যে লক্ষ লক্ষ কলকারখানা, শিল্প কারখানা যেগুলো আগে লাভজনক ছিল, যেগুলোতে লক্ষ লক্ষ মানুষ মানে চাকরি পেয়েছেন, তাদেরকে কিভাবে চাকরিচ্যুত করা হলো? এটা কোন ধরনের অর্থনৈতিক পদক্ষেপ? এটা গণবিরোধী, দেশ বিরোধী, এটা একটা হিংসা বিদ্বেষ, এটা দেশকে, রাষ্ট্রকে, জনজীবনকে ধ্বংস করা। তো এইভাবে তারা, এটা পূর্ববর্তী সরকারের উপরে শুধু দায় চাপিয়ে দিলে হবে না, বর্তমান দায় তাদেরকে নিতে হবে।
তাদের কার্যকলাপের ফলেই আজকের এই অর্থনৈতিক অবস্থা দেখা দিয়েছে।